এ সোনা মানিকেরাও সন্ধ্যা যখন হলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটারাও চলো 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 তোমাদেরকে বিছানাতে ঘুমিয়ে দেব ও বেটারা চলো তখন বলতেছ গো মা জননী মাও খিদার জ্বালা সহ্য করতে পারি না মাও তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বেটারাও তাইলে তোমরা একটা একটা করে খেজুর খেয়ে নাও পানি পান করে শুয়ে যাও কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মাও আমার আব্বা যতক্ষণ না আসবে আমরা কেউ যেন খেজুর খাবো না জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে যখন ঘুম পাড়াতে নিয়ে গেছে বাবা খাতুনে জান্নাত পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়া জানো বাবাজি ঘুম পাড়ায়া দিত জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের ঘরের মা বোনেরা তারা কি করে রে বাবা বাচ্চা যদি কান্না করে গান চালু করে দেয় ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরা নবীজির আগমনে তোমরা কি করবা জানতে রাজি আছেন না নাই নবীজির আগমনে নতুন পোশাক পরো জোরে বলেন নবীজির আগমনে বাড়িতে বিরিয়ানি করো নবীজির আগমনে বাড়িতে পোলাও করো নবীজির আগমনে সুন্দর সুন্দর খাবার তৈরি করো কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দিরা আমার নবীকে দুনিয়াতে যদি না পাঠাতাম আমি দুনিয়ার কোনো জিনিসকে তৈরি করতাম না আমি নবীকে যদি না বানাতাম 18,000 মাখলুকাত 80,000 আলমকে তৈরি করতাম না জোরে বলুন না সুবহানাল্লাহ ও মা কালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা আপনারা নবীজির আগমন দিবসে নতুন পোশাক শাড়ি পরবেন মা ও মা জননী নবীজির আগমন দিবসে মাগো মা আপনারা আনন্দ ফুর্তি করবেন তাই বলে বাবা ডিজে বক্স নিয়ে নাচানাচি করলে হবে না কি গো এখন আপনি বুঝছেন নবীজির আগমন দিবস আজকে ডিজে বক্স নিয়ে লাজবো তাহলে যাই যাবে ও মা কালা নবীজির আগমন দিবসে আপনি দুটো নফল রোজা করুন নবীজির আগমন দিবসে বাড়িতে খিচুড়ি রান্না করে মানুষজনকে খাওয়ান নবীজির আগমন দিবসে মানুষকে শরবত করে খাওয়ান নবীজির আগমন দিবসে ও মা জননীরা ও গো মা খালা স্বামী স্ত্রীর মহব্বতের কথা বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা মুসলমান নবীজির আগমন দিবসে বাবা আমার আল্লাহ খুশি মানিয়েছি নবীজির আগমন দিবসে বাবা আল্লাহর ফেরেশতারা খুশি মানিয়েছে নবীজির আগমন দিবসে বেরাদার সাহাবা একরাম গণেরা খুশি মানিয়েছে নবীজির আগমন দিবসে বাবাজি আল্লাহর ওলি গণেরা খুশি মানিয়েছি নবীজির আগমন দিবসে সুন্নিরাও খুশি মানায় কি গো ঠিক না তাইলে দেখেন আল্লাহ বলছে যে নবী না হলে পরে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না তাইলে বলুন ওই নবীর নামে আমরা জাসনে ঈদে মিলাদুন নবী পালন করব কি করব না এখন কিছু ব্যক্তিরা বলছে যে নবীজির আগমন দিবস করা চলবে না বলছি কেন ভাই বলছে এই জন্ম দিবসটা পালন করে খ্রিস্টানেরা আরে বোকা খ্রিস্টানেরা পালন করে ঠিক কিন্তু এই নবীজির আগমন দিবস দেখেছে কিন্তু এরা একটা ভুল কাজ করে খ্রিস্টানেরা যখন বেটা বেটির জন্মদিন পালন করতে কি করে জানেন কেক কাটে কি করে কেক এই কেক কাটা হলো খ্রিস্টানদের ধর্মের নীতি মুসলমানদের নয় বেটা বেটির জন্মদিন পালন করুন বাড়িতে মিলাদ ফাতিহা করুন ফকির মিসকিনকে ডেকে নিয়ে এসে খাওয়ান বেটা বেটির জন্মদিন করাও জায়েজ আছে কিন্তু বেটা বেটির জন্মদিনে হ্যাপি বার্থডে টু না কি বলে একটা ইংরেজিতে জি ওট এই ভাষাটা কিন্তু আপনার এই খ্রিস্টানদের ধর্মের ভাষা আপনারা এই হোয়াটসঅ্যাপে যখন মেসেজ করেন আপনারা হ্যালো হাই লেখেন না এই হ্যালোটা হচ্ছে খ্রিস্টানদের ভাষা আপনার হাইটা হচ্ছে খ্রিস্টানদের ভাষা প্রত্যেকটা মুসলমানের মুখে মুখে হ্যালো হাই আছে না নাই তাহলে তোমরা তো খ্রিস্টানদের ধর্ম পালন করছো ওগুলো আগে ছেড়তে হবে মোবাইলে যদি ফোন আসে হ্যালো করেন না
এই হ্যালো শব্দটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মের। তাহলে কি করবেন? মোবাইলে ফোন আসবেন, আসসালামু আলাইকুম। কেউ বলছেন ভাই? এইরকম ভাবে মুসলমানদের পরিস্থিতি। কিন্তু বাবাতে মুসলমান এখন যারা বলে যে নাবিজের আগমন দিবস করা চলবে না, ওই খ্রিস্টানদের ধর্মের কথা বলে, যে ওরা কেক কাটে, তারপর হ্যাপি বার্থডে টুই বলে, তারপরে বাবাজি কত রকমের বাবাজি কেক কেটে কেটে আপনারা গালে গালে মাখায়। এগুলা নয়, এগুলা হচ্ছে খ্রিস্টানদের ধর্মের। এগুলা কিন্তু আমরা নাবিজের আগমন দিবসে এগুলা করি না রে বাবা। আমরা করি মিলাদ ফাতিহা, আমরা করি খিচুড়ি, আমরা করি বিরিয়ানি, আমরা করি পোলাও, আমরা করি খুশি। খুশি বলতে এটাই, নাবিজের আগমন দিবসে আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হযরত জিন্দাবাদ এই বলে আপনার স্লোগান দিতে থাকি। জাশনে ঈদে মিলাদুন নবী বলে স্লোগান দিতে থাকি। এটাই হচ্ছে নাবিজের আগমন দিবস পালন করা। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন বাবা? তাহলে বাবা আল্লাহ যদি নাবিজের আগমন দিবসকে পালন করে, তাহলে আমরা করব না? করব না? কি গো, করতে হবে না? হবে না? আপনাদের এলাকায় জুলুস বেরোয় কি জানি না? জুলুস বাড়ায়? বাড়ায় গো? ওই ভাইজান বাড়ায়, সামনে বাড়ায়। হ্যাঁ, এটা চেষ্টা করতে হবে নাবিজের আগমন দিবসে 2-4টা মাইক নিয়ে খুশি মানাবেন, হাতে ঝান্ডা নেবেন। জি, যারা বলবে যে করা চলবে না, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলছি, তাকে কোরআন ও হাদিস থেকে দলিল দিয়ে যাব। জি, আমরা কখনো দালালি কথা বলি না, সব সময় দলিলি কথা বলি। আমরা যে জাশনে ঈদে মিলাদুন নবীতে বাবা এত পানি হলো, এত পানি হলো, হয়েছে না হয়নি ভাই? 12 রবিউল আউয়ালে পানি হয়েছে। আমি যে ভাটপাড়াতে থাকি বাবা, ওই জায়গাতে 30টা গ্রামের লোক এক জায়গাতে জামায়াতের কথা, কিন্তু পানির জন্য সমস্ত গ্রামের লোক আসতে পারেনি, কিন্তু 12, 14, 15টা গ্রামের লোক ওই বৃষ্টিতে ভিজে ভিজে জামায়াত করেছে। আমরা কিছু কিছু মানুষ বলছে এরা পাগলা হয়ে গেছে নাকি রে, ভিজে ভিজে কি করছে? আরে পাগলা, পাগলা হয়নি, এটাই হচ্ছে নাবির আশিকের পরিচয়। জোরে বলেন, এটাই হচ্ছে জান্নাতি মুসলমানদের পরিচয়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে কাল হাসরের মাঠে জান্নাতি বলে ঘোষণা করবে। জোরে বলেন। আসুন বাবাজি, তাই আমি বলতে চাইছিলাম আমার নবীর আগমন দিবস আমরা সকলে পালন করব। বেরাদার, দেখবেন আল্লাহ যদি খুশি হয়ে যায়, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন। যেহেতু কমিটি ভাইরা বলেছে ইমাম হাসান হোসাইনের মা ফাতেমার জীবনী শুনবো, তো আপনাদেরকে আমি শোনাতে ইচ্ছুক আছি। ইনশাল্লাহ মন দিয়ে শুনবেন। যেহেতু অনেক আমার মা বোনেরা আছেন, ইনশাল্লাহ তারাও শুনছে, ইনশাল্লাহ তারা শুনবে। এখনো একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার শত শত বলেন কি? পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। শুধু এই দুটো কথা বলবেন, বলবেন তো আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। জোরে বলেন, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী
পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কানু সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ও আব্বাজি মুসলমান ভাইরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি একদিন বাবাজি 3 দিন ধরে অনাহার। কতদিন ধরে? এটা কথা বলেন না ভাই। 3 দিন। আচ্ছা 3 দিন ধরে কি আমাদের এলাকার ভাই বা মায়েরা 3 দিন ধরে কি অনাহার থাকে? সামান্য রমজান মাসে সারাদিন মান বাবা রোজা রাখতে গিয়ে চোখ ঢুকে যায়, নাকি বলছেন? চোখ ঢুকে যায়। কিন্তু খাতুনে জান্নাত এবং ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি তিনারা 3 দিন ধরে অনাহার। কদিন ধরে? 3 দিন ধরে অনাহার। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, বলে মা, ও মা জননী, আমাদের যেন খিদার জন্য পেট যেন চুচু করে। ও মা, আমাদের খাবারে কি ব্যবস্থা হবে না মা? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছি, এ বেটারা তবে শোনো গো, একটু সহ্য সবর করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে সবর করে আল্লাহ তার সাথে সব সময় থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো বেটারো, তোমাদেরকে খিদা লেগেছে। ও মা জননী, খিদা সহ্য করতে পারি না। ও গো মা, একটু যদি আমাদের খাবারের ব্যবস্থা করতেন মা। ও মা জননী, মা জননী, ও গো মা, আমাদের কতই না আনন্দিত হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান, ও গো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি খাতুনে জান্নাত কি এবং ইমাম হাসান ইমাম হুসাইনকে মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই কবরে কোনোদিন সাপ আসবে না, ওই কবরে কোনোদিন বিচ্ছু আসবে না, ওই কবরে কোনোদিন গজব হবে না, ওই কবরে বাবা কোনো রকমের কষ্ট হবে না, ওই কবরে বাবাজি জান্নাতি জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো, গো বেটারাও একটু থেমে যাও, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি। এ বাবাজি মুসলমান, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা মাটির হাঁড়ি নিয়ে বাবা, মাটির হাঁড়ির ভিতরে বাবা ছোট ছোট পাত্র গলা ঢোকায়া খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি চুলার উপরে চড়ায়া দিয়েছি। চুলার উপরে যেমন চড়ায় দেওয়া, কিছুক্ষণ পর আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ, গো বেটারাও একটু সহ্য সবর করো, নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাবারের ব্যবস্থা করবেন কে? আল্লাহ হলে রুজি দেনেওয়ালা, আমার নবী হচ্ছে রুজি বন্টন করনেওয়ালা। জোরে বলেন। অনেকক্ষণ পর বলছে, মা, ও মা, আর খিদা জ্বালা সহ্য করতে পারি না মা। ও গো মা, 3 দিন ধরে অনাহার। ও গো মা জননী, ও মা, একটু খাওয়া যদি পেতাম কত বড় মনে আনন্দিত হতো। কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, বলে মা, ও মা জননী, আমরা নানাজির কাছে যাব। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, এ বেটারা যাও, তোমার নানাজির কাছে একটু ঘুরে এসো, তোমার নানাজির কাছে একটু সাক্ষাৎ করে আসো। ইমাম হাসান ইমাম হুসাইন বাবা টুকটুক টুকটুক করে বাবা চলতে লেগেছে। চলতে চলতে গিয়ে বলতেছ, গো নানা জান, নানা জান, আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না। আমার নবীজি ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবা সিনাতে লাগাইয়া নিয়েছে। বাবা, ওগো আমার নওয়াসায়ে রাসূলেরাও, তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য খানার ব্যবস্থা করতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি হযরত
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হযরত উমর ফারুককে ডাকলেন, বলতেছো গো আমার সাহাবীরাও, যাও যাও বাগান, খেজুরের বাগান থেকে কিছুটা খেজুর নিয়ে এসো, আওয়ার নওয়াজে রসুলদেরকে খাবো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান খিদার জ্বালা সহ্য করতে পারে না। ওগো নানা জান, আবার যখন বাবা আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি কলিজাতে লাগা নিয়েছি, আমার নবীজির পেট মুবারকে বাবা ইমাম হোসেনের হাত চলে গেছে। যেমনই বাবা হাত চলে যাওয়া, আমার নবীজি বলতেছ আমার নওয়াজে রসুলেরাও, তোমরা আছো 3 দিন ধরে অনাহার, আমি নবী আছি 7 দিন ধরে অনাহার। নবীজি কতদিন? 7 দিন। ইমাম হাসান ইমাম হুসাইন 3 দিন। নানা জান, তাহলে আপনি তো খাননি, আমরাও খাবো না, জোরে বলেন। ও নানা জান, আপনি 7 দিন ধরে অনাহার আছেন নানা জান, তবে নানা গো আপনি যদি না খান, ও নানা আমরাও খাবো না, জোরে বলেন। এটার নাম হলো বাবা মোহাব্বত। অনেকে বিবি দেখবেন বলে, এই স্বামী আপনি ভাত খান, তো স্বামীটা বলে বিবি রে তোকে নিয়ে একসঙ্গে আমরা স্বামী স্ত্রী ভাত খাবো। এটা হচ্ছে কি? মোহাব্বত। অনেকে বিবি দেখবেন বাবা স্বামী গেছে মাঠে, কিন্তু দেখছে যে 2 ঘন্টা 3 ঘন্টা পর ওয়াল্লাহ কে ভোকে থাকবে, আমি খাইয়ে নিয়ে ঘরের ভিতরে যায় বাবা যে একবার 2 থালি ভাত মেরে দিয়েছে। তারপরে স্বামী এসেছে, তা আসার পরে বলছে, এই এতক্ষণ মাঠে কাজ করে আপনার লেগে আমি খাইনি গো, কিন্তু এদিকে 2 থালা বসিয়ে দিয়েছে। এটা কিন্তু মিথ্যা ভালোবাসা। ও মা খালা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দিরা তোমরা যদি বরকত বাড়াতে চাও স্বামীকে মহব্বত করো। ও ভাই, শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু স্বামীরও দোষ আছে নাই গো। রাত্রি 12টাতে বাবা চার দোকানে গিয়ে ক্যারাম বোর্ড খোলে, 12টার সময় বাড়ি ঢোকে, মোহাম্মদ বাড়বে বাবাজি মুসলমান। এ সোনা মানিকেরাও, অনেকে আপনার ভাইরা আছে বাড়িতে বিবি আছে আর একটা কট লাইন করে, এ করে না। আল্লাহ বলছে, এই বান্দা বিবি ঘরে বিবি থাকতে এইরকম কাজ করো না। যদি তোমার ক্ষমতা থাকে, যদি তোমার 4টা বউ পোষার দরকার থাকে, বা ক্ষমতা যদি থাকে, টাকা যদি থাকে, পয়সা যদি থাকে, তো কোরআন শরীফে আছে কি জানেন? একজন পুরুষ 4 জন মহিলাকে বিয়ে করতে পাবে, আল্লাহর কোরআনের কথা। তাই বলে কাল সকালবেলাতে বিয়ে করিলেন না ভাই, তখন মায়ের আসা গাইল দিবে আমাকে, ঠিক না? এটা বলেছেন একজন পুরুষ 4 জন মহিলাকে বিয়ে করতে পাবে, তাই বলে একটা মহিলাকে কষ্ট দিবেন আর একটা মহিলাকে সুখে শান্তিতে থাকবেন, এটা নয়। 4 জন মহিলাকে একই নজরে ভালোবাসতে হবে। যদি একটা বোল লেগে যদি শাড়ি লেছেন আর 3টে যদি বাকি থাকে তাহলে হবে? 4 জনের জন্য শাড়ি নিয়ে আসতে হবে, 4 জনের জন্য খাবার নিয়ে আসতে হবে, তাইলে এটাই হবে 4 জন বিবির মোহাব্বত। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে এই রকম বিয়ে করা চলবে না। তো এখন কি দেখা যাচ্ছে, একটা বিবির সোনু পাউডার কিনে দিতে পারে না, আর একটা লেসে জড়া করছে। একটা বোর ভাত দিতে পারে না, কাপড় দিতে পারে না, আর একটা বোর এসছে। এটা জায়েজ নয়, হারাম। বাবাজি চলুন তো, নবী আমার বলছে, ওগো ইমাম হাসান ইমাম হুসাইন, আমার খিদা হচ্ছে আলাদা, তোমাদের খিদা হলো আলাদা, জোরে বলেন। ও নানা জি, বুঝতে পারলাম না গো নানা। আমার নবীজি বলতেছে, বলো গো আমার নওয়াজে রাসূলেরাও, তোমাদের খিদা হলো আলাদা, আমার খিদা হলো আলাদা, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, दोनों সাহাবী আসার
পরে বলতেছি, বলো গো নবীজি আমরা খেজুরের বাগান থেকে খেজুর নিয়ে এসেছি। আমার নবীজি বলছো ইমাম হাসান ইমাম হোসাইন তোমরা দু ভাই খেজুর গলে খাওয়া দাওয়া শুরু করো। ও গো নানা জান, না 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 না, আমরা খেজুর খাবো না, আমরা ঝুড়ি থেকে মাত্র 4টা খেজুর নেব। কটা? কটা নেবেন? আমরা হলে কি করতাম, গোটা নিতাম। এই ভোগ লেগেছে, পেট ভরে না খেলে হয়, গোটাকে নিয়ে বাড়ি চলে আসতাম। কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে না না, আমরা বেশি নেব না, 4টা নেব। আমার নবীজি বলতেছে, এ নওয়াসে রাসূলেরাও তোমাদেরকে খিদা লেগেছে, তোমরা পেট পুরে খেজুর গলা খাও। বাবা যে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, না না গো, ও নানা জান, আমার বাড়িতে আম্মা জান আছে, আমার বাড়িতে আব্বা জান আছে। আমার আব্বা জানো 3 দিন ধরে অনাহার, এবং কিনা আমার আম্মা জানো 3 দিন ধরে অনাহার। ও গো নানা জান, বাপ মা যদি অনাহারে থাকে, ও গো নানা জান, আমরা পেট ভরে খেজুর খেতে পারবো না। ও গো নানা জান, 4টা খেজুর নিয়ে গেলাম, আমরা সমান সমান খাও। আমার নবীজি কি করলেন, ইমাম হাসান ইমাম হুসাইনের কপালে বাবা চুমা দিয়ে বলছে, যাও নওয়াসে রাসূলেরা 4টা খেজুর নিয়ে বাড়ি যাও। জোরে বলেন। 4টা খেজুর নিয়ে টুক 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 করে বাবা চলতে লেগেছে। চলতে 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 বাবাজি, এই এই কোথায় পালাছেন? কি ব্যাপার গো? যদি পালান এমন দোয়া করব সকালবেলা পেশাব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যদি 1 নাম্বার 2 নাম্বার হয়তো করে আছেন, অসুবিধা না, আবার বসবেন এখানে নাকি। যদি সারা রাত শোনা দিতে দরকার না খেতে হতো, এত বক্তা করে কি লাভ ছিল? 12টাতে শেষ করতেন নাকি গো? আমাদেরকে কষ্ট দিচ্ছেন, আপনারা কষ্ট পাচ্ছেন, দরকার কি? আল্লাহ তো এটা বলেননি যে তোমরা ফজর পর্যন্ত জালসা করো আর ফজর নামাজ কাজা করে, এটা বলেছে? জালসা দোয়া ওয়াজিবও নাই, ফরজও নাই। জি, এটা হচ্ছে একটা নফল ইবাদত, যতক্ষণ বসবেন নেকি পাবেন, আল্লাহ রহমাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলে বাবা আপনাদেরকে কষ্ট দিব না আমি, নাকি বলছেন? এদিকে ঢুলছেন আর এদিকে জীবনীও শুনছেন, তাহলে কোনো লাভ হবে না। মন দিয়ে শুনতে হবে, আমলও করতে হবে, ঠিক কিনা? তাই বলতেছে, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। আচ্ছা, গজার গলা হয়ে গেছে জি। জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার বীর যোগে হলে কেমন হতো। জোরকান সুবহানাল্লাহ। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোর কেন আটো জোর হবে না। দিন কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। জোরে বলেন।
দিনই কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রসুল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হুসাইন বাবা নানাজির কাছ থেকে 4টা খেজুর নিয়ে আসলো। বাড়িতে আসার পরে বলছো, গো মা জননী, মা ও মা জননী, আমরা নানাজির কাছে গেছিলাম, 4টা খেজুর নিয়ে এসেছি। কটা? এই কটা গো? 4টা খেজুর। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো বেটারাও, তোমরা নানাজির কাছে গিয়ে 4টা খেজুর কেন নিয়ে এসেছো? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলো গো আম্মা জান, ও মা, তুমি তো 3 দিন ধরে অনাহার, আমার আব্বা আছে 3 দিন ধরে অনাহার, ওগো মা, আমরা তার জন্য সমান সমান খেজুর খেতে চাই, একটাও বেশি খাবো না, কম খাবো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও, যখন বাবা সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে যাবার পরে বেরাদার, এ সোনা মানিকেরাও, সন্ধ্যা যখন হলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটারা, চলো চলো চলো, তোমাদেরকে বিছানাতে ঘুমিয়ে দেব, ও বেটারা চলো। তখন বলতেছ, গো মা জননী, মাও খিদার জ্বালা সহ্য করতে পারি না মাও। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটারাও, তাইলে তোমরা একটা একটা করে খেজুর খেয়ে নাও, পানি পান করে শুয়ে যাও। কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো মাও, আমার আব্বা যতক্ষণ না আসবে আমরা কেউ যেন খেজুর খাবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে যখন ঘুম পাড়াতে নিয়ে গেছে, বাবা খাতুনে জান্নাত পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়া জানো বাবাজি ঘুম পাড়ায়া দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেরা তারা কি করে রে বাবা, বাচ্চা যদি কান্না করে গান চালু করে দেয়, দেয় না? বাচ্চা যদি কান্না করে বলে, বেটা জ্বালাস না, ভাত রান্না করবো, মোবাইলে আর কার্টুন দেখ। কি গো, এখন বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা কিভাবে ইউটিউবের ভিডিও বাইর করতে হবে সব জেনে নিয়েছে। আমরা যখন বয়সকালে ছিলাম তো অত বুদ্ধি ছিল না গো। এখনকার বাচ্চারা যা মোবাইল টিপতে পারবে, হ্যাঁ, আমরা মনে হয় এরকম পারবো না। জি, মোবাইলে ইউটিউবটা বের করতেছে, বাবা দিয়ে একটা দেখবেন, কথা বললে পরে সব দিয়ে দেবে, দেবে না? মোবাইলে ইউটিউবটা বের করছে, যেখানে কথা বললে পরে সব দিয়ে দেবে, ওটা ক্রিং করে মারছে, বলছে কার্টুন দেও। তারপর আবার একটা বাবা যে বাড়িয়েছে বলছে শফিকের ভিডিও দেও, বলছে না? এই শফিকের ভিডিও দেখে বাচ্চারা নষ্ট হলো, কার্টুন দেখে বাচ্চারা নষ্ট হলো। বাপও কিছু বলে না, মায়ে কিছু বলে না। মা ভাবতেছে বেটা কার্টুন দেখে দেখো, যদি কার্টুন না দেখে বেটাতে ভাত রান্না করতে দেবে না। আছে না নাই? আমি মাকে বলবো, ও মা, বেটা যদি কান্না করে ছোটবেলাতে নাচ শোনান, ছোটবেলাতে কোরআন তেলাওয়াত শোনান। মোবাইলে কোরআন তেলাওয়াত যদি বের করেন তো অনেক পাওয়া যাবে, মোবাইলে যদি ওয়াজ বের করেন তো পাওয়া যাবে, মোবাইলে নাচ বের করলে বাবাজি পাওয়া যাবে না? যাবে না?
নাহলে ছোট ছোট বাচ্চাদেরকে যদি বলে যায় অমুক সিনেমার নামটা বলতো রে, তো ভাড়াম করে বলছে, আর যখন বলছে একটু বিসমিল্লাহটা বলতো তো বা নাই। এদের কিছুদিন আগে বাবা যে বহরমপুরের সাইডে ওই আপনার সাগর দিঘিতে জালসা করে রাত্রে না জালসা করতে যাচ্ছি, পেরা তখন 4টা বাজে, তো একটা ছেলে বাবাজি দোকানে গিয়ে বলছে দাদা বেলুন দেও, বেলুন দিয়েছে, বেলুনটা ফুটিয়ে মানে ফুলালছে, তো সেটা বলছে দাদা বেলুন বেলুন দাদা বেলুন। কি বলবেন? এই বাচ্চারা তো নষ্ট হচ্ছে। এখন যে বাচ্চাদেরকে বলবো অমুক সিনেমার না এই গানটা বলো তো ভাড়াম করে বলে দেবে, আর যদি বলে যে অমুক সূরাটা বলো তো বলার ক্ষমতা নাই। শিখে না তো, মুলবিদের কাছে গিয়ে বসে না, বক্তব্য যায় না, আর শিখার চেষ্টাও করে না, শিখবে কি করে? বাপ মা তো টাইট নাই, আছে টাইট আছে? সকালবেলা একটা থাপ্পড় দিয়ে মেরে এই জাল মাকতবে যা, জাল মসজিদে যা, জাল মাদ্রাসা যা, কোরআন শিখতে হবে। এই দেখুন যদি প্রত্যেকটা বাড়িতে থাকতো শাসন, তো কোন ছেলে মোবাইল দেখার সাহসও পেত না, কার্টুন দেখার সাহসও পেত না। নাকি বলছেন? একটু কথা বলেন না ভাই। যে কথা বলবো হক কথা বলবো, যেটা চলছে পরিস্থিতির জামানায় আমি সেটাই আপনাদেরকে তুলে ধরছি। বাবা খাতুনে জান্নাত নিজের বেটাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে কোরআন তেলাওয়াত শুনিয়ে, দুরুদ পড়িয়ে পড়িয়ে বেটাদেরকে ঘুম পাড়াচ্ছে, আর আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে ঘুম পাড়াচ্ছে বাবা গান আর সিনেমা শুনিয়ে। খবরদার মা, আপনার নিজের বেটাকে নিজে খারাপের দিকে নিয়ে যাচ্ছেন। এই বেটা বিটির ভালো করার দায়িত্ব হচ্ছে 1 নম্বর বাপ মায়ের। নাকি বলছে? বাপেরা তো সবসময় বাড়িতে থাকে না, বিদেশে যায়, খাটতে মারতে যায়, সব থেকে মেন হচ্ছে মায়েদের। ও মা, বেটা কি করছে না করছে তুমি দেখো, বেটা বিটি কি করছে না করছে তুমি খোঁজ খবর রাখো, নাহলে পরে কাল হাসর মোড়ে তোমাকে জবাব দিতে হবে। বেটা জন্ম দিয়েছে কিন্তু বেটাকে সঠিক রাস্তায় দাওনি, বিটি জন্ম দিয়েছো তাকে কোরআন শিক্ষা দাওনি, হাদিসের শিক্ষা দাওনি, নমাজের শিক্ষা দাওনি, সেদিন কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। তাই বাবাদের মুসলমান একবার দূরে পড়ো না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শুনাইয়া বাবাজি ঘুম পাড়ায়া দিল। এদিকে বেরাদার সন্ধ্যা লেগে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাদের টুক 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 করে বাড়িতে এসেছেন। আসার পরে বলছো গো বিবি বিবি দরওয়াজা খোলো। দরওয়াজা খুলে বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনি তো মদিনাতে গেছিলেন, মদিনাতে গেছিলেন। ও গো আমার স্বামী, আমার বেটাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছেন নাকি? বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কান্না করতে লেগেছে। বলো গো বিবি বিবি, আমি মদিনার বাজারে গেলাম, কিন্তু বিবি গো আমি তো কাজও পাই না, বাচ্চাদের জন্য খাবারও কিনা হয় নাই। এ বাবাজি মুসলমান ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো বিবি আমার, ও বিবি তবে শোনো গো শোনো, আমার বেটারা ঘুমিয়ে গেছে নাকি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা বলছো গো স্বামী আমার, আমার দুই বেটাও আমার আব্বা জানের কাছে গিয়ে 4টা খেজুর নিয়ে এসেছে, আপনার জন্য একটা, আমার জন্য একটা, দুই বেটার জন্য 2টা নিয়ে এসেছে, এখনো তারা খায় না, একসঙ্গে খাবার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার
আমার সোনা মানিকেরাও, এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বাবা আরামের ঘুমাতেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো ঘুমায়া গেছে, আজ জাগরত করাবেন না। বাবাজি সকাল হয়ে গেল, আপনার ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলো গো মা কিদার জালে থাকতে পারি না গো মা, ও গো মাও আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিন। একটা খেজুর দুটো খেজুর বের করে বলছে, বেটারো তোমরা খেজুর খাও আর এক গ্লাস করে পানি পান করে তোমাদের খিদাতটা মিটায়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। খেজুর পানি খেয়ে কিছুক্ষণ পরে বলছে, মা খিদা জ্বালা সহ্য করতে পারি না মা। খাতুনে জান্নাত বলছে, বেটা নিশ্চয়ই খাবারের আয়োজন হবে, খাবারের ব্যবস্থা হবে বেটা, চিন্তা নাই। খাতুনে জান্নাত কি করলেন, একটা জায়নামাজ নিয়ে ঘরে গেলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, ফাতেমায়ে তাসবিহ পাঠ করলেন। খাতুনে জান্নাত আল্লাহ দরবারে 2টা হাত তুলে দিয়েছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার 2 বেটা খিদা জ্বালায় যেন ছটপট ছটপট করে, ওগো আল্লাহ আমার বেটাদের খাবারের ব্যবস্থা করে দিন। জোরে হবে না? খাতুনে জান্নাত দোয়া করে, যে দোয়া কবুল হবে না? হবে না ইনশাআল্লাহ। খাতুনে জান্নাত কি আমাদের মায়েদের মতন নাকি গো? যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরাও বাবাজি জীবনে সিরিয়াল কাজা নাই, ঠিক না? এদিকের মা বোনেরা সিরিয়ালটা দেখে না। আমি ওই ভগবানগুলোর কথা বলছি বাবা। হ্যাঁ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, ওগো আমার মা খালো, শুনে যান মা রাতের বেলায় মা জননীর যখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার বেটারা খাবার জন্য ছটপট ছটপট করতে জানলো, আল্লাহ আপনি খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলতে যাগো খাতুনে জান্নাত, চুলার উপরে মাটির হাঁড়িটা যেটা চাপিয়ে রেখেছো, ও খাতুনে জান্নাত খাতুনে জান্নাত তুমি ওই মাটির হাঁড়ির উপরে একটা পাতলা কাপড় চাপায়া দাও। চাপায়া দেওয়ার পরে বিসমিল্লাহ বলে হাত ভরো, নিশ্চয় খাবার পেয়ে যাওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি যেটা চুলার উপরে আপনার হাঁড়িটা চাপানো হয়েছিল, বাবাজি মুসলমান নাকরানে আসার পরে মুখখানে ডেকে দেয়, বিসমিল্লাহ বলে হাত ভরেছে। আল্লাহর কি কুদরত, গরম গরম জান্নাতি খানা, গরম গরম জান্নাতি খানা। বাবাজি মুসলমান সোনা মানিক, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারা তোমরা তাড়াতাড়ি করে এসো, খানা খাও। ইমাম হাসান ইমাম হোসেন বলা বলে করছে, আল্লাহ গো আমার মা হঠাৎ করে আবার খানা পেল কোথা থেকে? আল্লাহ গো খানা কোথা থেকে পেয়েছি? বেরাদান ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো বেটাকে বসিয়ে দিয়েছে। বাবা আব্বাজি মাটির একটা প্লেট থাকে বাবা, মাটির প্লেটে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা আপনার খানা খেতে দিয়েছে। খানা খাওয়া দাওয়া করার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আম্মা জান, আম্মা জান এই খানাতে এত স্বাদ কেন? মা ফাতেমা বলতেছে, বেটারাও এ খানা দুনিয়ার কোনো খানা নাও, এ খানা হলো জান্নাতি খানা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি খানা খেলে পায়খানা হয় না, জান্নাতি পানি পান করলে বাবা পেশাব হয় না। এটা জোরে বলবেন না? বাবা যে সূরা মানিক হযরত আলীকে দিলেন, আমার নবী যে টুকটুক টুকটুক করে আসছেন, বেটি ফাতেমা
ইমাম হাসান ইমাম হুসাইনকে খেতে দিয়েছো মা? বলে আব্বাজান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দুই বেটাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন এই বিটি ফাতেমা, তবে শোনো গো, এই জান্নাতি খানা খেয়ে তোমাদেরকে কেমন লেগেছে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো নানা জান, এরকম খানা পৃথিবীর কোনো গ্রামে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরাও, এই ছিল বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনের ঘটনা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আর একটা আপনাদেরকে ছোট্ট করে ঘটনা বলে আমার বক্তব্য সমাপ্ত করব। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। কোজে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোর হবে না? শেষ করব। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হুসাইন বলে, ও গো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করেন, ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা